ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের 4 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র এলাকার সর্বজন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, সাহেবে ইলম, সাহেবে রয়, হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম সাহেব, আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে আমার গতবারও 2 দিন আসা হয়েছিল, আজকেও আসা হয়েছে আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো, আমরা সারা বাংলাদেশের বাহিরের কান্ট্রিতেও ঢোকার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই সুবাদে আমাদের তিক্ত অভিজ্ঞতা হলো, আমাদের এই কোরআনুল কারীম, কোরআনুল হাকিমের মাহফিলের এমন কিছু সভাপতি নির্ধারিত করা হয়, আমি আমার ভাষায় বলি, আমাদের 2 প্রকারের মাছি আছে। একটা হলো মৌমাছি, আর একটা হলো গুয়া মাছি। চেনেন আপনারা? এই মৌমাছি শুধু ফুলে বসে, পবিত্র জায়গায় বসে। আর যদি কোনো মৌমাছি যদি ফুল ছাড়া অন্য কোনো মলে বসে, তাহলে এই মাছিদের মধ্যে একজন সর্দার আছে, তাদের একজন গাইডলাইন আছে, তাদের একজন অভিভাবক আছে। যদি জানতে পারে, তাহলে সব মাছিগুলো একত্রিত হয়ে ওকে তো বাসায় প্রবেশ করতেই দেয় না, ওকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা বলেন? এই যে এই মাছিটা শুধু ফুলেই পড়ে, পবিত্র জায়গায় পড়ে। আর একটা মাছি আছে, ও ফুলেও পড়ে, মলেও পড়ে, ওকে বলে গুয়া মাছি সভাপতি। ঠিক কিনা বলেন? আমরা অনেক মাহফিলে, তাফসির মাহফিল, এই জায়গায় সকলের জন্য জায়গা নয়। এই মাহফিলগুলো কোরআনুল কারীমের সভাপতি এমন একজন ব্যক্তি হতে হবে, যিনি কোরআন জানে, কোরআন বোঝে, কোরআনের সাথে তার তাআল্লুক আছে, মহব্বত আছে। এগুলোকে না দিয়ে আমরা এমন মানুষকে দিই যে টাকার জন্য, সে টাকার কারণে তাফসির মাহফিলের সভাপতি, গানের মাহফিলের সভাপতি, যাত্রার মাহফিলের সভাপতি। এরকম সভাপতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো আমি আমার ভাষায় বলি, এগুলো হলো গুয়া মাছি সভাপতি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যোগ্যতা সম্পন্ন একজন সভাপতিকে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা যেন তার উপর রহম করেন, করুণা করেন এবং ভালোবাসার চাদরকে বিছিয়ে দেন। আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। এই মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাচ্চা স্নেহের মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা শিক্ষিতা আমার মা ও বোনেরা, কোরআনুল কারীমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বারের ন্যায় আরও একবার সশ্রদ্ধ সালাম, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম এই কোরআনুল কারীমের আজমাতপূর্ণ মাহফিল থেকে তাওহীদি জনতাকে আমি জানতে চাই, আপনাদের উসমা, আপনারা কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে সন্তুষ্ট হতে পারিনি, নিশ্চয় আওয়াজ বাড়বে ইনশাআল্লাহ। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কেমন আছেন? কে ভালো রেখেছেন? তিনি যদি ইচ্ছে করতেন, এই ক্রান্তিকাল মুহূর্তে মিথ্যে মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রাখতে পারতেন না? তিনি যদি ইচ্ছে করতেন, হাসপাতালের বেডেও শোয়ায় রাখতে পারতেন। তিনি তা করেননি। তিনি যদি ইচ্ছে করতেন, নিজের ঘরেও সর্দি কাশি মাথা ব্যথা দিয়ে শোয়ায় রাখতে পারতেন। তিনি তা করলেন না। আল্লাহ তাআলা বলেন, হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে মনোনীত করেন, যার উপর রহম করেন, যার উপর করুণা করেন, যার উপর ভালোবাসার চাদরকে বিছিয়ে দেন, ওই মানুষটাই, তার ওই বান্দাটাই কেবলমাত্র শুধুমাত্র দ্বীনি মজলিস, কোরআনের মাহফিল, আল্লাহর জান্নাতের বাগানে
তারাই কেবল আসতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই মাহফিলের সকলের কিসমতে এই মাহফিল জুটবে না। তার কারণ হলো, আপনারা জেনে খুশি হবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি অনেক দূরে ছিল না, ছিল নাকি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বাড়ি ছিল আল্লাহর রসুলের ঘরের কোণে ঘর, দরজার সাথে দরজা, ওকে দিলেই তাদের ঘর, তাদেরকে দেখা যায়। এত কাছে থাকার পরেও তাদের কিসমতে আল্লাহর জান্নাত জোটে, তারা জাহান্নামের টিকিট নিয়ে চলে গিয়েছে। অথচ সোহাইল, আম্মার, ইয়াসির, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর থেকে খেয়ে না খেয়ে আল্লাহর রাসূলের কদমে নিজের জীবনটাকে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়ে তারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা আজকে এই জান্নাতের বাগান, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন আলোচনা করা হয়, যেখানে কোরআন তাকরার করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা সাময়িক সময়ের জন্য আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে, এই জান্নাতের টুকরায় সবাই আসতে পারবে না। এজন্য আবু জেহেল যেমন বাড়ির পাশে থেকে এত নিকটবর্তী রক্তের সম্পর্ক হওয়ার পরেও আবু জেহেল যেমন জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অনুরূপভাবে যারা এই তাফসীর মাহফিলকে ছেড়ে দিয়ে জান্নাতের বাগানকে অবজ্ঞা করে, জান্নাতের বাগানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, জান্নাতের বাগানকে পিছনে ফেলে রেখে যারা দোকানে মাকানে চাষটালে অহেতুক সময় নষ্ট করছে এবং অপকর্মে নিমজ্জিত হচ্ছে, আবু জেহেল যেমন, এই মানুষগুলো, ওটা আমি বলবো না, আবার বলবেন হুজুর নওগাঁ থেকে এসে বাড়াবাড়ি, মানি না, মানবো না। আবু জেহেল যেমন তারাও তেমন। আমরা তাদের জন্য বরদোয়া করছি না, তাদের জন্য দোয়া করছি রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে তোমার বান্দাদের উপর তুমি একটু রহম করো, করুণা করো, তারা যেন এই আজমাতপূর্ণ মাহফিল থেকে তারা যেন মাহরুম না হয়ে যায়, এজন্য আমরা তাদের জন্য দোয়া করছি। সকলেই বলুন আমিন। আল্লাহ তাদেরকে এই মাহফিলে, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এই জান্নাতের বাগানে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তারাই কেবল এই মাহফিলে আসতে পেরেছে। এজন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে বিনীত চিত্রে কালিমাতুশ শুকর আদা করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর অফুরন্ত দরুদ এবং সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরদার দো আলম সৈয়দুস সাকলাইন সাহিবে কিবলাতাইন, তামাম পৃথিবীর সমস্ত নবিকুলের শিরোভূষণ, আউলিয়াকুল শিরোমুকুট, আকাশ এবং জমিনের জন্য যাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই হাবিবের দরবারে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু, সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। যেহেতু আমাদের পরিচয় মুসলমান, মুসলমান এমন একটি জাতি, লাভ আছে যেখানে মুসলমান আছে সেখানে, খাওয়া আছে যেখানে মুসলমান আছে সেখানে। আস্তে করে বলেন ঠিক না বেঠিক? আপনারা মন খারাপ করবেন, এই যে আপনারা আওয়াজ দেন নাই, আমাদের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রীর চেয়ে, মা বাবার চেয়ে সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ আমরা হৃদয় থেকে, কণ্ঠকে উজাড় করে দিয়ে সেই রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে পারিনি। পারবেন এবার এই ফজিলতটা বর্ণনা করলে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া
ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসটা কোট করেছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফের আমল করবে, এতটুকু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন। শুধু তাই নয়, যেহেতু আমরা লাভ ছাড়া কিছুই বুঝি না, 10টা রহমতে কি আওয়াজ দেওয়া যায়? এজন্য আল্লাহর হাবিব বলেছেন 10টি রহমত নাজিল হবে, 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এবং পার্থিব জীবনে ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন 10টি সম্মান এবং ইজ্জতের মাকামকে বাড়িয়ে দেন। এরপরেও আওয়াজ বাড়েনি। আল্লাহর হাবিব বলেছেন, শুধু তাই নয়, দরুদ শরীফের সবচাইতে সর্বশেষ ফজিলত হলো কিয়ামতের দিন 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে। 50 আরফা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের বিচারের একটা দিন তত বড় লম্বা হয়ে যাবে। মানুষের আধাত উপর থেকে হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের মাথার আধাত উপর থেকে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। এখন একটা মুখ দিয়ে তাপ দেয়, আর 11টা মুখ উল্টো করে গ্রহ নক্ষত্রকে তাপ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই সূর্যটাকে একেবারে উল্টিয়ে 12টা মুখ দিয়ে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক উম্মতি মুহাম্মাদীর কিয়ামতের দিন মাথার আধাত উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সারা ময়দান পানি পানি বলে আর্তনাদ করবে, আর নাফসি নাফসি বলে আর্তনাদ করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে মানুষেরা যখন বিভীষিকাময় দৃশ্য, মানুষের মগজগুলো মোমের মতো গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে ঝরতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। মানুষেরা হয়রান হয়ে যাবে, মানুষেরা বেহুশ হয়ে যাবে, মানুষেরা বলবে, রব, এর চাইতে যদি মরে যেতাম তাও তো ভালো হতো। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ রব্বুল আলামিন সওয়ালে মুকাদ্দাসার জবাবটা দুনিয়াতে দিয়ে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই হাসরের ময়দানে মানুষেরা মরবেও না, বাঁচবেও না, শুধু কষ্ট পেতেই থাকবে, কষ্ট পেতেই থাকবে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষেরা বলবে, চলো যাই, বাঁচার কোনো উপায় নাই, চলো আমরা আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে চলে যাই, তিনি হয়তোবা আজকে হাসরের ময়দানে আমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে। হাসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, বলবেন, হুজুর আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি দুনিয়াতে একটি ভুল করে এসেছি, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে। হাসরবাসীরা, আমার দ্বারা সম্ভব নয়, যাও, চলে যাও, তোমাদের সানি পিতা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি হয়তোবা তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা কাতার বন্দী হয়ে দলে দলে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়,
যাও মুসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন আমার দ্বারা সম্ভব নয়। যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষের আবার ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে বলবে আমি আপনি যে বলবো হুজুর আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। হযরত ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবেন আমার দ্বারা তো সম্ভবই নয়। তার কারণ হলো তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি ইহুদি খ্রিস্টান আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদেরকে কোনো কথাই বলতে পারি নাই। জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে। হাসরের ময়দান এমন কঠিন অবস্থা হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, ওই হাসরের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি কোনো উপকার করতে পারবো না। তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি, আজকে কারুর দরজায় কারুর কাছে যে ধন্না ধরে কোনো লাভ হবে না, উপকারে আসবে না। আমি তোমাদেরকে একটি সুপরামর্শ দিতে চাই, তোমরা চলে যাও বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা আল্লাহর হাবিবের কাছে চলে যাবে। রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী উম্মতি মুহাম্মাদির এই দুর্দশা দেখে বলবেন হাবিব আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। এরপরে যা হয় হবে। রহমতের নবী চোখ ভর্তি পানি টপ টপ করে দাড়ি মোবারক চুয়ে চুয়ে পড়বে। আল্লাহর হাবিব কোনো কথাই বলতে পারবেন না, চোখ ভরা পানি নিয়ে সোজা মাকামে মাহবুবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন এক সময় ডেকে বলবেন হাবিব মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দরখাস্ত মঞ্জুর করে নেব। রহমতের নবী সেজদা থেকে মাথা উঠাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন হাবিব আপনি কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলে দেন। আমার মনে আছে ওই দুর্দিনের কথা, ওই কঠিন মুহূর্তের কথা আমি ভুলে যাই নাই। আজকে সেটাকে বাস্তবায়ন করব। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আপনার যখন একের পর এক 4টি সন্তানকে আমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসলাম, আপনার শেষ সন্তান আবুল কাসিম যখন দুনিয়া থেকে চলে গেল, আপনি আবুল কাসিমের লাশের সামনে কাবার চত্বরে চোখ ভর্তি পানি আপনি কাঁদতেছিলেন। অথচ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার দলেরা তারা আপনার এই কন্দন দেখে আপনার সন্তান চলে গিয়েছে, তারা কাবার চত্বরে মিষ্টি বিতরণ করতেছিল, পরস্পর একে অপরকে খাইয়ে দিয়েছিল, আর তারা আপনার সম্মুখে মিছিল করতেছিল, আনন্দ মিছিল করতেছিল। মুহাম্মদ শেল্লেস কাটা সেনির বংশ, তার 4টি সন্তান চলে গিয়েছে, এখন যদি মুহাম্মদকে শেষ করে দিতে পারি তার দল পাটি করার মতো কেউ আর থাকবে না। হাবিব আমি ভুলে যাই নাই ওই মুহূর্তে আপনার চোখ ভর্তি পানি এবং তাদের অপপ্রচার। আল্লাহ রব্বুল আলামিন হাবিবের এমন মুহূর্তে রহমতের নবী কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও আমার হাবিবের কাছে, এখনই চলে যাও, সূরা কাউসারটাকে নাজিল করে দাও। সকলেই বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন
কঠিন মুহূর্তে আপনার জন্য তোহফা পাঠিয়েছে। আপনি আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, টেনশন করবেন না, ভারাক্রান্ত হবেন না, চিন্তা করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। তাফসিরে মুফাসসিরে কেরাম কাউসারের দুটি ব্যাখ্যা করেছেন। একটা হলো হাউজে কাউসার, আরেকটা ব্যাখ্যা করেছেন কাসিরা। হাবিব, আপনাকে আমি অধিক দিয়েছি। আপনি যা চান তার চাইতেও অধিক পরিমাণে আমি আপনাকে দান করেছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করবেন না, আপনি ভারাক্রান্ত হবেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার দলেরা আপনার ব্যাপারে অপপ্রচার করছে। তারা আপনাকে লেজ কাটা বলেছে, তারা আপনাকে নির্বংশ বলছে। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমি আপনার 4টি সন্তানকে উঠিয়ে নিয়েছি। আপনার কিছু সাহাবায়ে কেরামের জীবন গিয়েছে, কিছু সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এর ফলশ্রুতিতে আপনার এই আদর্শকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার নয় লক্ষ কোটি কোটি আপনার রূহানি সন্তানেরা আপনার আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য, আপনার আদর্শের জন্য প্রয়োজন যদি হয় জীবন দিবে, প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে জ্বলবে, প্রয়োজন যদি হয় তাদের হাত হারাবে, প্রয়োজন যদি হয় তাদের পা হারাবে, প্রয়োজন যদি হয় তাদের স্ত্রীদেরকে বিধবা করবে, প্রয়োজন যদি হয় তার সন্তানদেরকে ইতিম করবে, প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে ঝুলে জীবন দিয়ে দিবে। কিন্তু আপনার এই আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আপনার আদর্শকে, আপনার এই আদর্শের জন্য তারা জীবন দিয়ে দিবে, তারা সন্তান ইতিম করবে, স্ত্রীকে বিধবা করবে, কিন্তু এই আদর্শ বাস্তবায়নের জন্য হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এ দৃষ্টান্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুতরাং এই আদর্শ থাকবে কিয়ামত পর্যন্ত, আবু জেহেলের গোষ্ঠীও থাকবে কিয়ামত পর্যন্ত। এটাই আল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এই আদর্শের মধ্যে যারা থাকবে তারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আর এই আদর্শের বিপক্ষে যারা যাবে, বিরোধিতা যারা করবে, অপচার যারা করবে, মিথ্যা প্রচার যারা করবে, তারা হলো আবু জেহেলের বংশধর হয়ে জিল্লতির সাথে সময়ের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সুতরাং সেই কিয়ামতের দিন আল্লাহর হাবিব, রহমতের নবী, করুণার নবী আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, হাবিব মাথা উঠান, আমার স্মরণে আছে আমি যে আপনাকে কাউসার দিতে চেয়েছিলাম। আজকে কঠিন সময়, আপনি কাউসারের পাশে দাঁড়িয়ে যান এবং আপনার উম্মতদেরকে দেখে দেখে এক পেয়ালা করে পানি পান করাবেন, আর তাদেরকে ওই আরশে আজিমের ছায়ায় আশ্রয় দিবেন। কিয়ামত পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা এলান হবে, একটা সাউন্ড হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা আলাদা হয়ে যাবে, চোরেরা আলাদা হয়ে যাবে, চাঁদাবাজিরা আলাদা হয়ে যাবে, জেনাকারীরা আলাদা হয়ে যাবে, ডাকাতেরা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আওয়াজের সঙ্গে সঙ্গে মানুষেরা দেখতে পাবে লক্ষ কোটি কোটি জনতার মধ্যে কিছু মানুষের কপালে, কিছু মানুষের ললাটে নূরের চমকগুলো ঝলমল করছে এবং লেখা রয়েছে এই মানুষগুলো জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছে।
আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবে এই মানুষগুলো কারা? রহমতের নবী, করুণার নবী বলবেন এই মানুষগুলো হলো তারা যারা আমি হাবিবের প্রতি আমাকে মহাব্বত করে আমাকে ভালোবেসে তারা অধিক পরিমাণে বেশি বেশি তারা আমার উপর দরুদ পড়েছে। এই দরুদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি এই আলোচনাটুকু থেকে আপনি যদি বেশি বেশি দরুদ শরীফের আমল করেন, কিয়ামতের দিন আপনার আমার কপালেও লিখে দেওয়া হতে পারে যে এই মানুষগুলো জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই দরুদ শরীফটা খেতে আছেন, খামারে আছেন, অফিসে আছেন, আদালতে আছেন, মা বোনেরা রান্না বান্নায় আছেন, কাজের মধ্যে আছেন, আপনি মনে মনে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা যদি আপনি করেন, কিয়ামতের দিন চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, ওই পুলসিরাত বিজলির গতিতে পার হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমি আশা করতে পারি যে আপনারা আমার এতটুকু আলোচনা থেকে একটি মেসেজ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান যদি থাকি অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আমরা যদি আজকের এই 4 দিনের আলোচনা, 4 দিনের মাহফিল ধন্য, যদি আপনি একটি আমলও যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন এবং আপনি যদি এই আমলের কারণে আল্লাহর জান্নাতি হতে পারেন, তাহলে এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে নাঙ্গলমরার ভাইয়েরা, আমি কি আশা করতে পারি যে আজকে থেকে এই আমলটা আপনারা চালু করবেন? কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমলটা কি একটু বলুন তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে ছোট, সবচাইতে কনিষ্ঠ। এই আমলটা আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আমি ভূমিকাতে সময় বেশি নিয়ে ফেললাম, যদিও এটা একটা আলোচনার অংশ। আমি কোরআনুল কারীম, কোরআনুল হাকিমের সূরা তওবা থেকে 111 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের বঙ্গ অনুবাদ থেকেই আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। জানি না কতটুকু শোনাতে পারবো। তো আমি আশা করি আমি যত হালকাভাবেই কথা বলি না কেন, যদি দিলের কানটা লাগান, গতানুগতিকভাবে নয়, শুধু আপনার এখানে আসবেন আর যাবেন এটা নয়, কিছু নিয়ে যাব, আমার জীবনকে পরিবর্তন করতে চাই, এই নির্মিতে যদি গতানুগতিকভাবে যদি না শুনি, যদি হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, মন মানসিকতাকে স্থির করে যদি কোরআনের কথা শুনি, তাহলে এ কথাগুলো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনের থেকে তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে এতটুকু কথা শুনি যে আল্লাহ তাআলা মুমিনের জান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে ক্রেতা বিক্রেতা কয়জন হয়? 2 জন। আমরা বিক্রেতা, ক্রেতা কে? আল্লাহ। ক্রেতা আল্লাহ। আর আমরা বিক্রি করব যেই মালটা, সেই মালটা কি? আমাদের জান এবং আমাদের মাল। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জান ও মালকে খরিদ করে নিয়েছেন, কিনে নিবেন এটা কিন্তু বলেননি, কিনে নিয়েছি।
কে বলেছেন? আচ্ছা, আল্লাহ কি কখনো মিথ্যে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো মিথ্যে কথা বলি না। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি মুমিনের কাছ থেকে তাদের জান আর মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের প্রশ্ন সব বুঝলাম, কিন্তু আমরা তো দেখি হাকিম ভাইয়ের দোকান থেকে, হাফেজ আব্দুল হাকিম ভাইয়ের দোকান থেকে আমরা মাল নেই, টাকা দেই, এরপরে মাল দেয়, ঠিক কিনা বলেন? ভাইয়ের দোকানে যাওয়ার পর আগে টাকা নেয়, তারপরে মাল দেয়, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি টাকা না দেন, মাল কি আপনাকে দিবে? হ্যাঁ, যদি আপনি বলেন পরে দিব তাহলে দিবে। আপনি যদি বলেন কোনোদিনও হুজুরে টাকা দিতে পারবো না, আমাকে মাল দিতে হবে, কেউ কি দিবে? দিবে না। তাহলে পণ্যটা বিক্রি হয় টাকার বিনিময়ে, টাকা নেয়, পণ্য দেয়, ঠিক কিনা বলেন? এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের জানার মালকে আল্লাহ তাআলা খরিদ করে নিলেন, কিনে নিলেন, জান্নাতও দিয়ে দিলেন, কিন্তু বুঝলাম না, জানো আমার কাছে, মালও আমার কাছে, আল্লাহ নিলেনটা কি? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনের জান আর মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। আমি কিছুদিনের জন্য আমি আমার বান্দার কাছে এই জান আর মাল কিনে নেওয়ার পরে আমানত রেখে দিয়েছি। আমি কিনে নিলাম, হাকিম ভাইয়ের কাছ থেকে মাল কিনে নেই, আর বলি আমি টাকা দিলাম, মালটা আপনার কাছে কিছু সময়ের জন্য রেখে গেলাম, আবার আমি যখন বাড়ি যাব এই মালটাকে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বান্দার কাছে রেখে দিয়েছে, বান্দারে আমি আমার জান আর মালকে তোমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে, তবে তুমি আমার এই আমানতটা কোন পথে ব্যয় করো। কিছুদিনের জন্য মালিক বানিয়ে দিয়েছি, ইচ্ছা করে তুমি যা পারবে, যেখানে পারবে সেখানেই খরচ করতে পারবে, কিন্তু তোমার ইচ্ছেটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার ইচ্ছে কিনে নিয়েছে, আপনাকে মাল দিয়েছে, যদিও বলেন বাড়ি আমার, গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, আপনার বাড়ি, গাড়ি, ওই সম্পদ, ওই জমিন সব পড়ে থাকবে, একদিন ওই বাড়িওয়ালাই থাকবে না। আস্তে করে বলেন, সব থাকবে, আপনি আমার আমার করছেন, আসলে আমার আর আপনার বলতে কোনো কিছুই নাই। আপনি মরে দেখেন এই সম্পদ আপনার ছেলে হবে, কয়েকদিন আবার আপনার ছেলে মাতাব্বারি করবে, টেম্পারারি করবে, কয়েকদিন আপনার ছেলে আবার এটার ব্যাপক মানে যে বিস্তৃতি ঘটাবে, তাকাব্বুরি করবে, আবার কয়েকদিন পর সেও চলে যাবে, মরে যাবে, আবার আরেকজন হবে। এভাবে সময়ের পরিক্রমায় এটা পরিবর্তন হতে থাকবে। আসলে প্রকৃত অর্থে হলো এই মালের এবং জানের মালিক আমি আপনি কেউ নয়, এটার যিনি মালিক আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, তাহলে এই জানটাকে যেখানে সেখানে যার তার পিছনে জান খরচ করা যাবে না, দেখে শুনে খরচ করতে হবে। আমি যে ঘন্টার পর ঘন্টা যে একটি মানুষের পিছনে সময় পাস করছি, সময় কাটাচ্ছি, আসলে এই কাজের উপর আমার রবের কোনো সন্তুষ্টি আছে কিনা মুসলমানদের জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেখানে আপনার সময়, আপনার এই জানটা খরচ করতে পারবেন না। একজন এলো, কিছু টাকা দাও, গান দেব, সেখানে আপনি টাকা দিতে পারেন না। এমনকি আপনার প্রতিবেশী অমুসলিম সে যদি এসে বলে টাকা দাও আমরা পূজা করব, কোন মুসলমানের বাচ্চা একটি টাকা পর্যন্ত সহযোগিতা দিতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোনো অমুসলিম এসে যদি বলে আমি আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি না, টাকা দাও, ওখানে আপনি সহযোগিতা করবেন, উপকার হবে, সওয়াব হবে। কোনো অমুসলিম এসে যদি বলে আমার বাড়িতে খাবার নেই,